87 বল হাতে রেখে 6 উইকেটের জয়। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে 26 রানে হেরে বাংলাদেশ যে হোঁচট খেয়েছিল, দ্বিতীয় ম্যাচে সেইখান থেকে কামব্যাক হলো দুর্দান্তভাবে। এভাবেও ফিরে আসা যায় যদি বলি তাহলে বাড়াবাড়ি হয়ে যায়, কিন্তু এভাবেই ফিরে আসতে হয় এটা বোধ করি বলাই যায়। নিউজিল্যান্ডের এই ভীষণ অনভিজ্ঞ দলের কাছে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ওই পরাজয়টা ছিল আপসেট, অঘটন। এটা আমি তখনও বিশ্বাস করেছি, এখনও বিশ্বাস করি। এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের অলরাউন্ড পারফরমেন্স সেইটাই কি আরও ভালো করে বুঝিয়ে দিল না? আর সিরিজ ডিসাইডার যে এখন হবে চট্টগ্রামে, সেইখানে তো মেহেদী হাসান মিরাজের দল অনেক কনফিডেন্স নিয়েই যেতে পারবে নিঃসন্দেহে। প্রথম ম্যাচের ওই হোঁচট খাওয়াটার দুঃস্বপ্ন পেরিয়ে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের এরকম রাজসিক প্রত্যাবর্তন কিভাবে হলো, অলরাউন্ড পারফরমেন্স আমি বলছি, সেইখান থেকে ইন পার্টিকুলার কোন জায়গাটাকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন, আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। দেখুন, ফার্স্ট ম্যাচে আমাদের টার্গেট ছিল 248 রান, আমরা সেটা পারিনি। আমরা 221 রানে অল আউট হয়ে গিয়ে 26 রানে ম্যাচটা হেরে গিয়েছিলাম। এই ম্যাচে আমাদের টার্গেট ছিল তার চেয়েও 49 রান কম, 198 রানে ওদেরকে অল আউট করে দিয়েছে, 199 আমাদের টার্গেট ছিল এবং সেই টার্গেটটা আমরা চেস ডাউন করেছি সেই 36 নাম্বার ওভারেই। 35.3 ওভারে আমরা 6 উইকেট হাতে রেখেই ম্যাচটা জিতে গিয়েছি। ফলে বুঝতেই পারছেন যে আমরা কত সহজে জিতেছি। প্রথম ম্যাচ হারার পর একটা আলোচনার তুমুল জায়গা জুড়ে ছিল উইকেট, সেটা নিয়ে আমি কিন্তু খুব একটা আলোচনা করিনি এবং সেটা নিয়ে অনেকে আপনারা প্রশ্নও করেছেন যে কেন ভাই এটা নিয়ে আলোচনা কেন করলেন না। ভাই শোনেন, 250 রানের উইকেট ছিল, সেই উইকেটে ধরেন 240-250 ওই রান তারা করে বাংলাদেশের জেতা উচিত ছিল, অবশ্যই জেতা উচিত ছিল। ডেফিনেটলি পাকিস্তান সিরিজ উইকেটের চেয়ে ভালো ছিল। তার মানে এইটা না যে আমিনুল ইসলাম বুলবুল থেকে তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন আর উইকেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে। বুলবুল ভাই একরকম ইনস্ট্রাকশন দিয়েছেন, তামিম আর একরকম ইনস্ট্রাকশন দিয়েছেন। অথবা ধরেন বুলবুল ভাইয়ের সময় মেহেদী হাসান মিরাজ, ফিল সিমন্স আমাদের ক্যাপ্টেন কোচ, তারা একরকম উইকেট চেয়েছেন, এখন তামিমের সময় অন্য উইকেট চেয়েছে। এইগুলো জাস্ট শুধু সমালোচনা করার জন্য করা, বলার জন্য বলা। এবং আরেকটা কথা আমার কাছে বলেন তো দেখি, হ্যাঁ আমাদের আরো বেটার উইকেটে পাকিস্তানের সঙ্গে যে উইকেটে খেলেছি সেই উইকেটে খেললে 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হয়, কিন্তু 2027 বিশ্বকাপ যেইটা সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে হবে, সেইখানে কি 250 রানের কোনো উইকেটে আমরা খেলবো না? খেলবো না? আমাকে এটা একটু বলেন তো দেখি। ভাই খেলবো। সো এরকম উইকেটও খেলার প্রয়োজন রয়েছে, সেরকম উইকেটও খেলে জেতার প্রয়োজন রয়েছে। প্রথম ম্যাচে আমরা সেটা পারিনি আমাদের ব্যর্থতায়, সেটা উইকেটের ব্যর্থতা না। এগুলো খুব পপুলার কথা, এইসব পপুলার কথা বলে যে না এখন একটু বাজার পাওয়া যায়, কিন্তু ওইখানটাতে কাঠগড়ায় দাঁড় করাতে হবে আমাদের প্লেয়ারদের। ভাই তারা ওই পারফর্মটা করতে পারেনি, ফলে আজকে যখন সেই প্লেয়াররাই পারফর্ম করেছে, প্রথম ম্যাচে বাংলাদেশ যে উইকেটের কারণে আমরা হারিনি সেটা কি স্পষ্ট হয়ে যায়? আমাকে একটু বলেন তো দেখি। হ্যাঁ, আমাদের টার্গেটটা আজকে 250 ছুঁই ছিল না, 200-র কাছাকাছি ছিল। 248-এর টার্গেটের জায়গায় 199 টার্গেট ছিল। এখন এই টার্গেট চেস ডাউন করতে নেমে আমরা তো প্রথমে 21 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে ফেলেছিলাম। সাইফ হাসান ফার্স্ট ওভারে প্রথম বলটাই তার এজ হয়ে স্লিপের পাশ দিয়ে চলে গেল, একটুর জন্য বেঁচে গেলেন, কিন্তু ওই ওভারে লাস্ট বলেই তিনি দুর্দান্ত একটা ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন। সৌম্য সরকার যাকে এই ম্যাচে একাদশে খেলানো হয়েছে, সেটা নিয়েও আমার কথা আছে, সেটা আমি জানি না টার্নিং পয়েন্টের আলোচনা করতে পারবো নাকি আলাদা একটা ভিডিও হয়তো আমাকে করতে হবে। যে সৌম্য সরকারকে এখানে 3 নম্বরে নামানো হয়েছে, তিনি দারুণ একটা ইনসাইড আউট শটে কাভারের উপর দিয়ে ছক্কা মারলেন, কিন্তু এরপরে গিয়েই তিনি তার মতো করেই ওই স্লিপে ক্যাচ প্র্যাকটিস করিয়ে দিয়ে আপার কাট করতে যে আউট হয়ে গেলেন। ডিসঅ্যাপয়েন্টিং। কিন্তু 21 রানে 2 উইকেট হারানোর পরও কিন্তু বাংলাদেশ এইখান থেকে কোনো অনিশ্চয়তার মধ্যে পড়েনি, কেননা এরপরে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত তারা একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ করেছেন। 110 বলে 120 রানের একটা পার্টনারশিপ তারা করেছেন এবং সেই সময়টাতে আমরা 10 ওভার শেষে 2 উইকেটে 67, আমাদের 20 ওভার শেষে 2 উইকেটে 124। তখন আমাদের হিসাবটা ছিল যে আমরা 8 উইকেটে না ম্যাচ জিতে যাই। তার চেয়ে বড় হিসাবটা ছিল তানজিদ হাসান তামিম কি তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিটা পেয়ে যাবেন কিনা। পাকিস্তানের সঙ্গে লাস্ট সিরিজে তিনি একটা পেয়েছিলেন এবং সেই পথে তো তিনি ছিলেন। দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন। প্রথম যে তার স্কোরিং শটটা, গর্জিয়াস একটা কাভার ড্রাইভে 4 মেরেছেন। ইনিংসের শুরুতেই তিনি যে আরো এক ওভারে 2টা ছক্কা মারলেন, একটা লং অন উপরে দিয়ে আর একটা হচ্ছে কি স্কোয়ার লেগ দিয়ে, সেইখানে নিজেকে তিনি সেটেল করে নিয়েছেন। 33 বলে 50 পেয়ে গিয়েছেন। ইনফ্যাক্ট তরতর করে তিনি সেঞ্চুরির দিকে এগিয়েই যাচ্ছিলেন, কিন্তু ওই সময় ছক্কা মারার ঠিক পরের বলটা আরো একটা ছক্কা মারার চেষ্টা, লং অফে তিনি যখন ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন 76 রানে, তিনি ব্যক্তিগত জায়গা থেকে